আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে দুবাই সম্পর্কে কিছু তথ্য দেওয়ার জন্য একটি ভিডিও নিয়ে আসলাম। তো যারা নতুন এখন দুবাইতে আসতে চাচ্ছেন তাদের জন্য আশা করি অনেক কাজে দেবে এই ভিডিওটি। তো আমার একটা ভাই দুবাইতে আসছে ভিজিট ভিসায়। তো তার কাছ থেকে আজকে আমরা জেনে নেব যে বর্তমান দুবাইয়ের কী পরিস্থিতি এবং তিনি বর্তমানে কী অবস্থায় আছেন। তো ভাই, আপনার নামটা পরিচয়টা একটু দেন। জি ভাই, আমার নাম শান্ত। আচ্ছা আচ্ছা, আপনি দুবাইতে আসছেন কতদিন হয়? ভাই, আমি আসছিলাম মার্চ মাসের 11 তারিখে। আচ্ছা, তো আপনি এখন বর্তমান পরিস্থিতি কি আপনার? ভাই, পরিস্থিতি ভাই অনেক খারাপ ভাই। এখানে আসার পর ভাই এখন পর্যন্ত ভাই একবেলা খাই, 2 বেলা না খাই ভাই, এরকম ভাবে কোনোভাবে বাইচে আছি। কেন কোনো ভাই? কাজ কাজ আপনার যে দালাল উনি কি বইলা নিয়ে আসছিল আপনারে? ভাই আমার বইলা নিয়ে আসছিল ভাই ক্লিনারের কাজ। আচ্ছা। তারপর ভাই আমাকে নিয়ে কনস্ট্রাকশন সাইডে দিছে ভাই। একটা 40 কেজি 45 কেজির ব্লক একা আগলাইতে হয় ও মাই ভাই, গড। মরুভূমির ভিতরে। ও মাই গড। পানি নাই, কিছু নাই, কোনো লোক জনবল নাই। এর আচ্ছা, ভিতরে ভাই শরীরে কিছু থাকে না। তা তো অবশ্যই। এই কারণে ভাই এখানে দুবার পরিস্থিতি অনেক খারাপ। কাজ নাই, কিছু নাই, না খায়া থাকতে হয়। আচ্ছা, আপনি যে এখানে আছেন আপনার কি খাওয়া দাওয়ার জন্য দালাল কি কোনো টাকা পয়সা দেয় না? জি না ভাই, কোনো টাকা পয়সা দেয় না। আচ্ছা, তো বাড়ি থেকে টাকা নিয়ে আসতে হয় আপনাকে বাড়ি না? থেকে টাকা নিয়ে আসতে হয়, না খায় থাকতে হয়। এরকম পরিস্থিতির ভিতরে আছি ভাই আমরা। আচ্ছা, আপনার কত টাকা খরচ হয়েছে এখানে যে আসলেন? ভাই 3.5 লাখ টাকা দিয়ে আসছি। ও মাই গড। দেখুন দর্শক, দেখুন 3.5 লক্ষ টাকা দিয়ে খরচা করে আসার পরেও এই ভাইটা এখনো কোনো কাজ পাচ্ছে না, কি পরিস্থিতি! তো আপনাকে তো এখনো কাজ দিতে পারে নাই না? জি না, এখনো কোনো কাজ দিতে পারেনি। তো আপনাকে 3.5 লক্ষ টাকা নিল, জাস্ট ট্যুরিস্ট ভিসা আপনাকে এখানে নিয়ে আসলো, তার জন্য এতগুলো টাকা নিয়ে নিল? জি না, আমার সাথে কথা ছিল যে আমাকে ওইখান থেকে ভিজিট ভিসা পাঠাইবো, পাঠানোর পরে পরের দিন কাজে দিব। আমার স্যালারি 1200 টাকা প্লাস 200 টাকা, 1400 টাকা। এখানে আসার পরে কোনো কিছুই না, আমাকে এখানে বসায় রাখছে। তারপর কনস্ট্রাকশন সাইটে নিয়ে দিছে এরকম ব্লক টানার কাজের জন্য। আচ্ছা এখন কাজ দেওয়ার কথা ছিল, টোটাল আমার কাছ থেকে 3.5 লক্ষ টাকা নিছে। এখন আমরা কোনো কাজই দিয়ে নাই। আচ্ছা, আপনি যে এখন আছেন, আপনি এয়ারপোর্ট থেকে আপনাকে যে রিসিভ করছে আপনাকে কোথায় নিয়ে আসছে? এখন বর্তমানে আপনি আছেন কোথায়? আমি ভাই এখন আছি আজমানে। আজ মানে কি আপনার জন্য কি ফ্ল্যাটে কোনো বাসা ভাড়া নিছে নাকি? জি না ভাই, ফ্ল্যাট না। এখানে একটা ভাই চতুর্দিকে ভাই মানে সরকারিভাবে সবকিছু ভাঙা ফেলানো হয়েছে। হ্যাঁ। ওইখানে কিছু ছোট ছোট ঘর আছে ভাই। এখানে পানির ব্যবস্থাও নাই। পানি আচ্ছা। ভাই, টয়লেট এরকম একটা পরিস্থিতি ভাই, টয়লেটের দরজাটা সহ ভাঙা। আহ ঠিক আহ, আছে, পানিটাও অনেক দূর থেকে নিয়ে এসে খাইতে হয়। আর খাওয়ার তো ভাই কোনো ঠিক ঠিকানাই নাই। কি আচ্ছা, বলবো তো ভাই। রুমে কি আছেন? আপনি আছেন মনে হয় না নাকি? না ভাই, আমার মতো অনেক লোক আছে ভাই। কি বলেন, সবাই কি ভিজিটে আসছে? হ্যাঁ ভাই, সবাই ভিজিটে আসছে। ওদেরকেও কি আপনার মতো সেম কন্ডিশনে আসছে যে ভালো চাকরি দেবে হ্যাঁ এরকম? ভাই, এই আশা দিয়ে নিয়ে আসছে, কিন্তু কাউরে কোনো কাজ দিতে পারে নাই। আচ্ছা আচ্ছা, তো এখন আপনি বাংলাদেশে যারা নতুন দুবাই আসতে চাচ্ছে তাদের জন্য আপনার একটি কি মেসেজ আছে, এটা দিতে পারেন ভাই আপনি? আপনারা এখন ভুলেও কেউ আসবেন না। এখন দুবার পরিস্থিতি ভালো না ভাই। আপনারা আসবেন, তাহলে আপনাদের ভালোভাবে বলে নিয়ে আসবো, অনেক কিছু বলবো, অনেক কিছু দেখাইবো, কিন্তু ভাই এখানে আসলে কিচ্ছু নাই। ঠিক আছে, এখানে আইসে ভাই অনেক কষ্ট করতে হইব। ভাই এই কষ্ট ভাই, অনেক লোক কষ্ট সহ্য করতে পারতেছে না, তারা তা রিটার্ন চলে যেতেছে। ভাই এখানে 5 মাস 6 মাস লোক থাইকা যে কোম্পানিতে ওনারা নিয়ে দেয়, ওইখানে ওরা ভিসা লাগাই দেয় না, বেতন দেয় না, কাজ করায় শুধু ফাও, টাকা পয়সা দেয় না। তারপর আবার নিজের শেষ পরিণতি এভাবে করে তারপর রিটার্ন বাংলাদেশ চলে যেতে হয়, যার যার কান্ট্রিতে। এরকম পরিস্থিতি আমাদের ভাই। আপনারা এখন না আসাটাই অনেক ভালো ভাই। আপনারা যদি এখানে আসেন ভাই, আমাদের মতো ফাইসা যাবেন। ওইখান থেকে ভালোভাবে বলে দিব, কিন্তু ভাই এখানের পরিস্থিতি ভালো না। আচ্ছা, আপনাকে তো মনে হয় কতদিনের জন্য আপনার ভিজিটটা নিয়ে আসছে এখানে? ভাই আমার ওইখান থেকে বলছিল যে 3 মাসের ভিজিট ভিসা দিব। জি। তারপর আমি যেদিন আমার কাগজপত্র হাতে পেলাম, ওই দিন শুধু এক মাসের ভিজিট ভিসা দিয়ে আমার পাঠাইছে। আচ্ছা, আপনি তো ভাবছিলেন যে হয়তো 1 মাসও লাগবে না, 2-3 দিনে হয়ে যাবে। জি, আমার বলছে যে যাওয়ার পরের দিন তোমার কাজে দেওয়া হইব। ও মাই গড। তো আপনার এখন ভিসাটা যদি মেয়াদটা চলে যায় তখন আপনার কি পরিস্থিতি হবে? ভাই আমার ভিসার মেয়াদ অলরেডি নাই। ওহ। এখন আমার ভিসার মেয়াদ নাই, ফাইন আছে। এখন ভিসা বারেমো, দালাল শুধু বলতেছে আজকে বারে দেবো, কালকে বারে দেবো, কালকে বারে দেবো, আজকে বারে দেবো, শুধু ঘুরাইতেছে। এই কারণে এখন আমার কোনো কাজ হইতেছে না, কোনো কিছুই না। এখন আমার এভাবে ফালায় রাখছে ভাই। আচ্ছা, যে ফাইনের বিষয়টা আপনি বললেন যে ফাইন, এটা কিভাবে আপনার ভিসার মেয়াদটা যদি চলে যায় প্রত্যেক দিন কত টাকা করে ফাইন আসতে পারে? ভাই প্রথম দিন আপনার 300 টাকা ফাইন আসে, তারপর প্রতিদিন 100 টাকা করে। আচ্ছা দর্শক, আপনারা হিসাব করে দেখুন
দুবাইয়ের 1 দিরহাম বাংলাদেশের 23 টাকা প্লাস 60 পয়সা। তো এবার হিসাব করে দেখুন, একদিনে যদি 300 টাকা জরিমানা হয় তাহলে আপনার কি পরিস্থিতি হয়ে দাঁড়াবে। আপনি আপনার জরিমানাগুলো ক্লিয়ার করতে পারবেন না, প্লাস ভিসা লাগানোর জন্য তো অনেক টাকা লাগবেই। তো বর্তমানে তো আপনারা বুঝতেই পারছেন দুবাইয়ের কি অবস্থা। এখন আপনারা এই বিচার করুন, এই অবস্থায় কি দুবাই আসা উচিত কি উচিত না। ভাই আপনার কিছু আর বলার আছে? ভাই এতটুকু বলার ভাই, আমরা যারা আসছি ভাই এখানে অনেক লোক আইসা ফাইসা গেছে ভাই। আপনারা ভাই দালালে অনেক মধুর কথা বলবো, ঠিক আছে ভাই। ভাই দুষ্টু লোকের মিষ্টি কথা, ঠিক আছে ভাই। দালাল অনেক কিছু বলবো, তোমার যাওয়ার পরে এটা দিমু ওইটা দিমু। ভাই এখানে অনেক লোকেরা হোটেলের কাজ বলে নিয়ে আসছে, ঠিক আছে। হোটেলের কাজ বলে নিয়ে আসার পরে তাদেরকে কনস্ট্রাকশন সাইডে ব্লগের কাজে দিছে, বলে আনছে হোটেলে 5 স্টার হোটেলে তোমাদের কাজ দিমু। কিন্তু এই ব্লগের কাজ কেউ না করতে পারে, তাদের সবকিছু ফালায় রিটার্ন এখন দেশে চলে যেতেছে ভাই। আপনারা ভাই দালালের কথা শুই না এখন বর্তমানে দুবাই আসবেন না, ওই পরিস্থিতি অনেক খারাপ, ঠিক আছে ভাই। আচ্ছা আচ্ছা, তো দর্শক শুনলেন আমার এই ভাইয়ের কি কথা, তার যে ডকুমেন্ট সব কিছু আপনারা শুনলেন। এখন আপনারাই বিচার করুন, এই অবস্থায় যদি আপনারা দুবাই আসেন তাহলে আপনাদের শেষ পরিণতি কি হতে পারে। তো আপনারা আশা করি বিশ্বাস করবেন আমাদের এই কথা, আর বিশ্বাস করে ওই অনুযায়ী আপনারা ডিসিশন নেবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।